প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর প্রথমবারের জন্য রবিবাসরীয় প্রচারকে বেছে নিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ। আর প্রচারে নেমেই তৃণমূলে বিজেপির অশুভ আঁতাতের দিকে ইঙ্গিত করলেন তিনি। রবিবার সকালে রায়গঞ্জের কসবা মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রায় 400 গাড়ি নিয়ে নির্বাচনী র্যালি করেন তিনি। শিলিগুড়ি মোড়ে র্যালি শেষ করে প্রিয়রঞ্জন দাস মুন্সির মূর্তিতে মাল্যদান করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী মানেই বিজেপির প্রার্থী, তাই তাদের মূল লড়াই বিজেপির সাথে। তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ ভিক্টরের গলায় শোনা গেল রায়গঞ্জে এইমস না হতে দেওয়ার আক্ষেপও। এদিন এই নির্বাচনী প্রচার ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমার রায়গঞ্জে লোকসভা প্রার্থী হিসাবে বাম কংগ্রেস জোটের হয়ে আমরা প্রথম প্রচারের রায়গঞ্জ থেকে একটা আরম্ভ করলাম। এটা হচ্ছে একটা ওয়েলকাম করার জন্য সমস্ত রায়গঞ্জ লোকসভা এলাকার যারা যুব বন্ধুরা আছেন, আমাদের কর্মীরা আছেন, তারা নিজের আবেগে আজকে এখানে আমাকে ওয়েলকাম করার জন্য এসছেন। তারা নিজের খরচে নিজের গাড়ি ঘোড়া সব ব্যবস্থা করে তারা প্রায় এখানে 400 গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তো সেইটাতে উপস্থিত হয়েছেন, তাতে তো রায়গঞ্জ শহরে আপনারা দেখলেন যে আমাদের বাম কংগ্রেস দুই নেতৃত্ব আমাদের সঙ্গে থেকে মানুষের মধ্যে আমরা আবেদন করেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, তাতে এই সাড়া পড়েছে। তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 26শে এপ্রিল যে নির্বাচন, তার আর আমাদেরকে কাউন্টিং এর অপেক্ষা করার দরকার নেই। আমাদের এটা বোঝা যাচ্ছে যে মানুষের সাড়া পড়ে গেছে, মানুষ এখন বাম কংগ্রেস জোটের পক্ষে আছে। আপনার মূল প্রতিপক্ষ কে? বললাম তো বিজেপি। এখানে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটই নাই। বিজেপির ক্যান্ডিডেটও হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট, তৃণমূলের ক্যান্ডিডেটও হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট। তো এখানে লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে কংগ্রেসের। তৃণমূল প্রার্থী দিতে পারেনি, তৃণমূল দলের এত দূর অবস্থা কি তারা নিজের দলের প্রার্থী দাঁড় করাবার জন্য একজন ব্যক্তি রায়গঞ্জ লোকসভা থেকে পায়নি। তার জন্য বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করে নির্বাচনে লড়তে হচ্ছে। তো এতে পরিষ্কার হচ্ছে কি বিজেপির সঙ্গে একটা সমঝোতা করে আগামী দিনে যাতে বিজেপি এখানে নির্বাচনে লড়াই করলে যদি জয়লাভ করতে পারতো, তাহলে বিজেপিকে এই আসনটা তুলে দেওয়ার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণীর প্রার্থী করে। আরে এটা তো একটা তৃণমূল বিজেপির বোঝাপড়া আছে, যে সে বোঝাপড়াটা পরিষ্কার মানুষের কাছে এখন পরিষ্কার ছবিটা উঠে এসছে। সেখানে কৃষ্ণ কল্যাণকে করাই মানে বিজেপিকে করা। বিধায়ক না থাকলেও জনসমর্থন আছে, জনগণ আছে, কংগ্রেসের সঙ্গে আছে। ভোট দেবে জনগণ, বিধায়ক ভোট দেবে না, ভোট দেবে জনগণ। জনগণের আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করতে এসেছি, জনগণ আমাদের সঙ্গে আছে, সেটা প্রমাণ হচ্ছে। দাদা, দীর্ঘদিনের দাবি উত্তরবঙ্গবাসীর এইমস, সেই ইস্যু নিয়ে এবছর কিভাবে লড়বেন এই ইলেকশন? এই লড়াইটা তো আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি এই স্বপ্নটা আমাদের উত্তর দিনাজপুরবাসীকে দেখিয়েছিলেন কে পানিসালাতে এইমস হবে। সেই স্বপ্ন উনি যাওয়ার আগে আপনার চেষ্টা করে পূরণ করে দিয়ে গেছিলেন। বিজেপি সরকার আসার পরে সেই ওনার স্বপ্নকে কার্যকরী করতে বাধ্য হয়েছিল এবং পানিসালাতে এইমস হবে এইটা আমরা সবাই জানতে পেরেছিলাম। কিন্তু তখন যে মমতা ব্যানার্জি কংগ্রেসের হাত ধরে সরকারে এসেছিলেন, সেই প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দাদা বলে উনি সবসময় করেন, শ্রদ্ধা করেন। সেই দীপাদা মুন্সি বারে বারে ওনার কাছে রিকোয়েস্ট করার সত্ত্বেও এই এলাকা থেকে কংগ্রেসের পক্ষ থেকে বাম কংগ্রেস সমর্থক সবাই আমরা আবেদন করেছিলাম যে এইমসটা যাতে এখানে থাকতে দেওয়া হয়, কিন্তু জমিও দেওয়ার ব্যবস্থা হয়ে গেছিল। সবকিছু থাকার সত্ত্বেও মমতা ব্যানার্জির একটা হঠকারী সিদ্ধান্ত উত্তর দিনাজপুরবাসীকে বা উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মুখে ঠেলে দেওয়ার জন্য এখান থেকে এইমসকে তুলে নিয়ে গিয়ে উনি কল্যাণীতে বসিয়ে দিলেন। তার জন্য এই এলাকার মানুষও ওনাকে ক্ষমা করবে না। আজকে যারা অসুস্থ হয় বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছেন মমতা ব্যানার্জি। যে সুবিধাটা আমরা এখানে পেতে পারতাম পাইনি। সেই জন্য আমাদের এটা লড়াইয়ের মধ্যে একটা আমাদের দাবি থাকছে কি যাতে আমাদের এলাকায় রায়গঞ্জের মানুষ যাতে সুস্থ চিকিৎসা ব্যবস্থা পায়, উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়, তার জন্য সরকারকে দিয়ে ব্যবস্থা করাবার লড়াই আমরা করব। দেখুন, প্রিয়রঞ্জন দাস মুন্সি শুধু রায়গঞ্জ লোকসভার একজন সাংসদ ছিলেন না,
উনি পশ্চিমবাংলার শুধু নেতা ছিলেন না, উনি পুরো ভারতবর্ষের রাজনীতিতে একটা আলোড়ন তুলে দিয়েছিলেন। ভারতবর্ষের যদি রাজনীতির ইতিহাস লেখা হয় তো প্রিয়রঞ্জন দাশমুন্সিকে প্রথম সারিতে রাখতে হবে। সেরকম ব্যক্তিত্বের প্রভাব আমাদের এই এলাকাতে এখনো আছে, মানুষ ওনাকে শ্রদ্ধা করে, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি। সেই জন্য আজকে আমরা ওনার কে মাল্যদানের মধ্যে দিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী লোকসভার জন্য প্রস্তুতি নিচ্ছি। সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, দীপা দাস মুন্সির সঙ্গে আমার পরশুদিন কথা হয়েছে। উনি এখন অন্য রাজ্যে ব্যস্ত আছেন, উনি এখানে প্রচারে আসবেন, এই কথা দিয়েছেন, উনি সময় বের করে এখানে আসবেন, প্রচারে থাকবেন। 100% আশাবাদী। এই তো আপনারা দেখলেন কে বিনা কোনো খরচ দিয়ে নিজের চাহিদায় নিজে ভালোবেসে আজকে প্রায় এখানে 400-র উপরে গাড়ি এখানে নিয়ে এসছেন, 2-2.5 হাজার লোক চলে এসছে। তারা তো আসছেন নিজের ভালোবেসে। এই যে ভালোবাসাটা আছে, এটাই তো প্রমাণ করছে কি মানুষ কি চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।